নওশাদ সিদ্দিকীর দেওয়া অর্থে প্রত্যেকটা অঞ্চলে লক্ষ লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে। ধরনের বোমা বন্দুক মজুত করা হচ্ছে। ভাঙর আছে সেই ভাঙরে 3 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হলো। একটি বন্দুকও উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিশ। ভোটের আগে কোথা থেকে এত পরিমাণে অস্ত্র বোমা মজুত করা হচ্ছে, কিসের জন্যই বা মজুত হচ্ছে এগুলো, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় একজন আইএসএফ কর্মীর বাড়ির থেকে বোমা উদ্ধার করা হয়েছে এমনই দাবি করছে পুলিশ। শামীম খান ও শেখ হাকিম নামে দুজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ভয়ের ভাঙর আছে সেই ভাঙরে এর আগেও বহুবার উদ্ধার করা হয়েছে বোমা। ভাঙরে 3 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হলো। বন্দুক উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিশ। এবং ভোটের আগে এভাবে জায়গা জায়গা থেকে বোমা অস্ত্র কোথা থেকে আসছে, আরো বিস্তারিত আপডেট দেবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, কলকাতা পুলিশের অধীনে আসার পরেও ভাঙরকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। সামনে রয়েছে ভোট, আর তার আগে দফায় দফায় এভাবে বোমা অস্ত্র উদ্ধার করা হচ্ছে। নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে। একদমই তাই, সাধারণ মানুষ সেটাই প্রথমে প্রশ্ন তুলছে। যতই শাসক দলের তরফ থেকে ভাঙরকে শান্ত রাখার চেষ্টা চালাক বা প্রশাসন চেষ্টা চালাক, আর সেটা শওকত মোল্লা বারে বারে যেতে বলুক না কেন, ভাঙর কিন্তু কোন রকম ভাবে শান্ত করা যাচ্ছে না। এবং রাজনৈতিক তরজার মাঝে গতকাল বলা যেতে পারে 3 ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে, যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যে 28 খানা বোমা এই রাখা ছিল। এবং 2জন আইএসএফ কর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এবং যাদের বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়েছে, শুধু বোমা না, একটা আগ্নেয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে। এই বিষয়ে কিন্তু আইএসএফ নেতা আব্দুল মালেক তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছে যে চক্রান্ত করে কিন্তু এই আইএসএফ কর্মীদেরকে এই বোমা নিয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং বোমার সাথে কোনো জড়িত না এই আইএসএফ কর্মী, এমনই কিন্তু তিনিও দাবি করেছে। কিন্তু শওকত মোল্লা পরিষ্কার জানিয়েছে যে ভাঙরকে অশান্তি করার জন্য, 26-এর ভোটে অশান্তি করার জন্য আগে থেকে এইভাবে বোমা বন্দুক মজুত করে রাখছিল আইএসএফ কর্মী নেতারা। পুলিশ কড়া হাতে তার ব্যবস্থা নিয়েছে। নিরঞ্জনা, পরিস্থিতিকে নজর রেখো প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন শুনুন। আজকে আইএসএফ এর নেতা আরিফ বিল্লাহ তার বাড়ি থেকে 3 ড্রাম বোমা এবং বেশ কয়েকটি লং আর্মস মানে বন্দুক সেখান থেকে উদ্ধার করা হয়েছে। নওশাদ সিদ্দিকীর দেওয়া অর্থে প্রত্যেকটা অঞ্চলে লক্ষ লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে এই ধরনের বোমা বন্দুক মজুত করা হচ্ছে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব, কোনো রং না দেখে গোটা ভাঙর জুড়ে চিরুনি তল্লাশি চালানো হোক এবং প্রত্যেকটা অস্ত্র উদ্ধার করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।